ভোরের আলো ফুটতেই টাঙ্গাইলে কাকুয়া ইউনিয়নে যমুনা নদীর তীরে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি হাসি। সবুজ পাতার আড়াল ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ফুলগুলো যেন সূর্যের দিকে তাকিয়ে অভিবাদন জানায় নতুন দিনকে। টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমিতে এখন সূর্যমুখীর সমারোহ। ভোরবেলা সূর্যের মিষ্টি আলো পড়তেই পুরো ক্ষেত সোনালি আভায় ভরে ওঠে। ফুলের বাগানে প্রতিদিনই দেখা যায় প্রজাপতি ও মৌমাছির ব্যস্ত আনাগোনা। মধু সংগ্রহে তাদের এই মেলা যোগ করেছে ভিন্ন মাত্রা। নয়ন জুড়ানো এই দৃশ্য যেমন আনন্দ দিচ্ছে পথচারী ও ফুলপ্রেমী মানুষকে, তেমনি কৃষকের মুখেও ফুটিয়েছে তৃপ্তির হাসি। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ বাগানে এসে ছবি তুলছেন। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ কম এবং লাভের সম্ভাবনাও অনেক বেশি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হয়, বাজারের চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হয়েছেন। আমরা এই বেসনটা আমরা পাইছি আর কি কৃষি অফিসারের মাধ্যমেই, যে হাইব্রিড বীজ আমরা রাখতে পারিনি, এই জন্য তাদের মাধ্যমে আমরা বীজটা পাইছি। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরও বেশি লাভবান হতে পারবো। আমাদের 2 একর 33%। এটা আমাদের একটা আইডিয়া যে বছরে যেভাবে দেখা যাচ্ছে তাতে মোটামুটি আমরা আশা করছি যে আমাদের 33%-এর ভিতরে আমরা 10 থেকে 12 মণ ফসল হতে পারে। লাভবান আসে, আমরা শহর থেকে লোক আসে আর কি, ওই যে ছবি উঠানোর জন্য তারা কিছু ক্ষতি করে। তারপর আমরা তাদেরকে অনুরোধ করে আমরা বলি যে তোমরা ছবি উঠাও, কিন্তু যাতে ফসলের ক্ষতি না করো। যেহেতু একটা ফুলের ভিতরে মোটামুটি আমরা একটা আইডিয়া করি যে 4টা ফুল আমরা যদি আমরা করি তাহলে 1 কেজি ফসল হয়। যেভাবে দেখা যাচ্ছে যদি আল্লাহ ঝড় বৃষ্টি না দেয় ফসল ভালো পাবো, এবং এর চাইতে আমরা আরও বেশি করার ইচ্ছা আছে। আমাদের আরও জায়গা আছে, এর চেয়ে ভালো জায়গাও আছে, সেগুলোতে আমরা আরও বেশি আকারে মানুষও এর আর উৎসাহ আছে, মানুষও করার জন্য খুব আগ্রহ। আমরা বলবো আমার ফলন খুব ভালো হয়েছে, আমরাও বলবো, আর আমরা মেলা কৃষকে বলবো খুব ভালো ফলন হয়েছে। আমিও আশা করছি, আমিও বলবো। ফুলপ্রেমীরা জানান, সূর্যমুখীর সোনালি হাসি মনকে প্রফুল্ল করে তোলে। তারা আশা করছেন কৃষি খাতে আধুনিকায়নের মাধ্যমে আরও উন্নয়ন সম্ভব। এ প্রসঙ্গে নতুন সরকার সুদৃষ্টি দিয়ে টাঙ্গাইলে কৃষিখাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। এই জায়গায় সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম যে আসলেও এইটা যে আবাদ করছে, আমার মনে হয় যে এটা আমাদের টাঙ্গাইলের জন্য একটা গর্ব। বাড়ি বেড়াবার জন্য আইসা সুন্দর আপনার সূর্যমুখী ফুল গাছ খুব ভালো লাগতেছে। এই জায়গায় এসে খুব ভালো লাগলো। আর পাশে নদী আছে, খুব অবাক লাগতেছে আর কি। ফুলিচর অঞ্চলে বিশেষ সূর্যমুখী ফুল গাছ দেখতে খুব ভালো লাগলো। আমাদের স্কুল টিফিন টাইমে আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে, চতুর্দিকে প্রকৃতিকে ঘেরা। এতে আমাদের মন অনেক মুগ্ধ হয়েছে। আসছি আমার ফ্রেন্ডরা সবাই মিলে, স্কুল টিফিন টাইম আমরা আসছি সূর্যমুখী ফুল ভ্রমণ করতে, দেখে অনেক ভালো লাগলো। সবাই মিলে আসছি। তবে আমি একটা কথা বলতে চাই, কেউ যেন এই সুন্দর প্রকৃতি নষ্ট না করে। উপজেলা কৃষি অফিসার জানান, সূর্যমুখী চাষ দিন দিন বেড়েই চলছে। একদিকে তৈল উৎপাদন হচ্ছে, অপরদিকে সৌন্দর্য উপভোগ হচ্ছে। কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার বীজ সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে জেলার অর্থকরী ফসলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এবার টাঙ্গাইল সদরেই 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। 60 জন কৃষককে 1 বিঘা জমির জন্য 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমপি সহায়তা দিয়েছি। এটি ধারাবাহিকতা আমার 7 জন চাষি এখানে 7 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। সূর্যমুখী একজন খুবই লাভজনক একটি ফসল। আপনারা সবাই জানেন যে এখন আমাদের ভোজ্য তেল বিদেশ থেকে আমদানি করতে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। এরই ধারাবাহিকতায় আমাদের যাতে সরকারের টাকা বাইরে না যায়, পরনির্ভরশীলতা কাটাতে এবং তেলের চাহিদা মেটানোর জন্য আমরা সূর্যমুখীর প্রতি ঝুঁকেছি এবং কৃষকদের বলেছি, আপনারা যদি সূর্যমুখী চাষ করেন তাহলে আমাদের বাইরে থেকে পাম অয়েল বা সয়াবিন তেল কিনতে হবে না, তাহলে আমাদের দেশের টাকা দেশেই থাকবে। এখানে আমাদের কিছু কৃষক বিক্ষিপ্তভাবে 2 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছিল। তো ওই কৃষকগুলো আসলে সেখান থেকে একটা ভালো প্রফিট লাভ তারা করে, যার প্রেক্ষিতে এবছর
এখানে প্রায় 7 বিঘা জমিতে তারা সূর্যমুখীর চাষ করেছে। আপনারা জানেন সূর্যমুখী তেল আসলে কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত। এখানে ক্ষতিকর ইউরিক অ্যাসিডের পরিমাণ নেই বলেই চলে, যার কারণে যারা হার্টের রোগী, প্রেশারের রোগী তারা কিন্তু বা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এই তেলটা খুবই পছন্দ করে এবং খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এখানে ক্ষতিকর কোনো উপাদান নেই। আমরা কৃষি বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় তাদের মাঝে এই সূর্যমুখীর আবাদ সম্প্রসারণ করছি। আমরা সার্বিকভাবে তাদেরকে কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি। টাঙ্গাইল জেলাতেই সারা বছরই বিভিন্ন প্রকার ফল, ফসল ও ফুলের চাষ হয়ে থাকে। সরকারি সহায়তায় স্থানীয় চাষিদের সূর্যমুখী চাষে আরও প্রশিক্ষণ দেওয়া গেলে টাঙ্গাইল জেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা টিভি নিউজ ডেস্ক।